للعالمين خاتم النبيين جناب محمد رسول الله صلى الله عليه وسلم যে নবীর কারণে শান্তি ধর্ম ধরতে পেয়েছি, যে নবীর কারণে ইসলাম ধর্ম ধরতে পেয়েছি, যে নবীর কারণে স্পষ্ট আল কোরআন ধরতে পেয়েছি, সে নবীর জন্য সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আকারে বিষয় রেখেছি শিরককারী। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। তাহলে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে এই দুনিয়াতে যতগুলো পাপ রয়েছে সব পাপগুলোর ভিতরে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সম্মানিত দিনী উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বলেন কোরআনের মধ্যে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার ছেলেকে আদেশ করে বলছেন, হে আমার আদরের পুত্র, হে আমার আদরের সন্তান। তখন তিনি কি বললেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা অত্যাচার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে বলে দিলেন, সূরাতুল লোকমান আয়াত নম্বর 13, এখানে কি বলে দিলেন? লোকমান হাকিম তার ছেলেকে আদেশ করেছিলেন। কিসের আদেশ করেছিলেন? যে তুমি আল্লাহর সাথে শিরক করো না। এই জন্য আল্লাহর সাথে শিরক করা থেকে নিষেধ করেছিলেন। তখনই আমাদেরকে এভাবে আল্লাহর সাথে শিরক করা যাবে না, কারণ আমরা যদি আল্লাহর সাথে শিরক করি তাহলে আমাদের যে স্থান হবে, সে হাদিসের মধ্যে তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من متى يشرك بالله شيئا دخل النار। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম।